বৃহস্পতিবার রাতে আল্লাহ তালার এই একটি নাম 11 বার পাঠ করে এরপর আপনি আল্লাহ তালার কাছে যা চাইবেন আল্লাহ তালা আপনাকে তাই দিবেন। প্রিয় ভাইরা আমার, প্রিয় বোনেরা আমার, মনে রাখবেন বৃহস্পতিবার রাত এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা রাত, অর্থাৎ এটা হচ্ছে আপনার জুমার রাত, জুমার রজনী। এই রাতের অনেক গুরুত্ব রয়েছে। আপনি যদি এই বৃহস্পতিবার রাতে এশার নামাজ পড়ে আপনি এশার নামাজটা শেষ করে আপনি সুন্দর করে একটা নিরিবিলি জায়গায় বসে, একটা পাক পবিত্র জায়গায় বসে জায়নামাজ বিছিয়ে আপনি যদি 2 রাকাত নামাজ আদায় করে, আপনি 2 রাকাত নফল নামাজ আদায় করে এরপর আপনি আল্লাহ তাআলার এই নামটি 11 বার পাঠ করতে পারেন। 11 বার পাঠ করে এরপর আপনি আল্লাহ তাআলার কাছে হাত তুলতে পারেন। আল্লাহ তাআলা আপনার সকল চাওয়া পাওয়া পূরণ করে দিবেন। আমাদের মধ্যে অনেকেই আছেন যাদের দোয়া কবল হয় না, অনেক দোয়া করেন, অনেক স্বপ্ন আছে মনের মধ্যে কিন্তু সেগুলো পূরণ হচ্ছে না। আপনি অনেক হতাশার মধ্যে আছেন, আপনি অনেক বিপদের মধ্যে আছেন। আপনি যদি আল্লাহ তাআলার এই নামটি 11 বার পাঠ করতে পারেন এরপর আপনি আল্লাহ তাআলার কাছে চাইতে পারেন, আল্লাহ তাআলা আপনার সকল চাওয়া পাওয়া পূরণ করে দিবেন। সেই নামটি হচ্ছে আল্লাহুস সামাদ, আল্লাহুস সামাদ, আল্লাহুস সামাদ। আপনি আল্লাহ তাআলার এই একটি নাম হাতে গুনে গুনে 11 বার পাঠ করবেন। 11 বার পাঠ করে এরপর আপনি আল্লাহ তাআলার কাছে হাত তুলবেন। আল্লাহ তাআলার কাছে হাত তুলে আপনি আপনার চাওয়া পাওয়াগুলো আল্লাহ তাআলার কাছে বলবেন। আপনার যে মনের আশা আকাঙ্ক্ষাগুলো আছে সেগুলো আপনি আল্লাহ তাআলার কাছে বলবেন। আপনার যে চাওয়া পাওয়াগুলো আছে সেগুলো আপনি আল্লাহ তাআলার কাছে বলবেন। আমাদের মধ্যে অনেকে আছেন যারা বিপদে পড়ে, একটু হতাশার মধ্যে পড়েই মানুষের কাছে চলে যান, একটু অসুস্থ হলেই ডক্টরের কাছে চলে যান। এটা কখনো করবেন না। আপনি যখনই বিপদে পড়বেন, আপনি যখনই হতাশার মধ্যে পড়ে যাবেন, আপনি যখনই অসুস্থ হয়ে যাবেন, অসুস্থ হলে আগে আপনি আল্লাহ তাআলার কাছে চাইবেন। আপনি আল্লাহ তাআলার কাছে বলবেন, হে আল্লাহ, আপনি আমাকে সুস্থ করে দেন। দেখবেন আল্লাহ তাআলা আপনাকে সুস্থ করে দিবেন। কিন্তু আমাদের মধ্যে অনেকেই আছেন অসুস্থ হলেই ডক্টরের কাছে দৌড় মারেন। আপনাকে যদি আল্লাহ তাআলা সুস্থ না করেন তাহলে পুরো পৃথিবীর কোনো ডক্টর নাই যে আপনাকে সুস্থ করবে। কখনোই সম্ভব না, কোনো ডক্টরের দ্বারা সম্ভব না। এই জন্যে অবশ্যই আপনি অসুস্থ হলে আল্লাহ তাআলার কাছে চাইবেন। আপনি যে কোনো বিপদেই পড়েন না কেন, আপনি যত বড় হতাশার মধ্যে থাকেন না কেন, আপনি আল্লাহ তাআলার কাছে চাইবেন, আপনি আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইবেন। আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছেন, ওমাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ। আমার যে গোলামটা আমি আল্লাহ তাআলার কাছে সাহায্য চাই, আমি আল্লাহ তাআলা তাকে সঙ্গে সঙ্গে সাহায্য করি। এই জন্য অবশ্যই আপনি আল্লাহ তাআলার কাছে চাইবেন। বিশেষ করে বৃহস্পতিবার রাতে আল্লাহ তাআলার এই নামটি 11 বার পাঠ করে এরপর আপনি আল্লাহ তাআলার কাছে হাত তুলবেন। তবে অবশ্যই একটা কথা মনে রাখবেন, আপনি দোয়ার আগে অবশ্যই আপনি দুরূদ পাঠ করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠ করে এরপর আপনি আল্লাহ তাআলার কাছে হাত তুলবেন। আপনার যে চাওয়া পাওয়াগুলো সেগুলো আপনি বলবেন, আল্লাহ তাআলা আপনার সকল চাওয়া পাওয়া পূরণ করে দিবেন। অবশ্যই দুরূদ পাঠ করতে হবে, কারণ দোয়ার আগে আপনি যদি দুরূদ পাঠ না করেন তাহলে কিন্তু আপনার সেই দোয়াটা কবুল হবে না। আপনার সেই দোয়াটা আসমানে ভাসতে থাকবে, সেটা আল্লাহ তাআলার কাছে পৌঁছাবে না। আপনি যদি আপনার দোয়াকে আল্লাহ তাআলার কাছে পৌঁছাতে চান তাহলে অবশ্যই আপনাকে দোয়ার পূর্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠ করতে হবে। দুরূদের মধ্যে সবথেকে বেস্ট যে দুরূদটা সেটা হচ্ছে দুরূদ ইব্রাহিম, যেটা আমরা নামাজের মধ্যে পড়ে থাকি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। দুরূদের মধ্যে সবথেকে বেস্ট যে দুরূদ সেটা হচ্ছে এটা। আপনি এই দুরূদে ইব্রাহিমটা পাঠ করতে পারেন, অথবা এটাও যদি বড় হয়ে যায় সেক্ষেত্রে আপনি এটাও করতে পারেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি এই দুরূদগুলো পাঠ করে দোয়ার পূর্বে আপনি দুরূদ পাঠ করে এরপর আপনি আল্লাহ তাআলার কাছে হাত তুলবেন। আল্লাহ তাআলার কাছে হাত তুলে আপনি আল্লাহ তাআলার কাছে চাইবেন। আপনার যে চাওয়া পাওয়াগুলো আছে সেগুলো আপনি আল্লাহ তাআলার কাছে শেয়ার করবেন, আল্লাহ তাআলাকে বলবেন। আল্লাহ তাআলা আপনার সকল মনের আশা পূরণ করে দেবেন ইনশাআল্লাহ।